আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং উইথ শাহান। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস সম্পর্কে আমরা সবাই জানি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়ে হয়েছিল এবং প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের চেয়ে 10 বছরের বড়। এই কারণে নেটফ্লিক্স একটি প্রোগ্রামে প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসকে খোঁচা মারার জন্য বলেছিল যে আমি তো নিক জোনাসকে বিয়ে করতে, এটা না বলে তিনি একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেখানে ওয়ার্ডটা হচ্ছে বেবিসিট। চলুন ক্লিপসটা দেখলেই বুঝতে পারবো। Amazing. Nick has changed my life. I wouldn't want to be married to anyone else ever. বেবি মানে হচ্ছে বাচ্চা, সিট মানে হচ্ছে বসা। বাচ্চা বসা ব্যাপারটার সঙ্গে আসলে কিন্তু বেবিসিট ব্যাপারটা পুরোপুরি মিনিংটা আসলে যায় না। বেবিসিট মানে হচ্ছে বাচ্চাকে দেখে শুনে রাখা। মাঝে মাঝে বাবা মা যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন বাচ্চাকে দেখে শুনে রাখার জন্য কাউকে রেখে গেলে তাকে আমরা বেবিসিটিং বলি। ঠিক তেমনি ডগ, কারো আদরের ডগকে যদি কেউ দেখে শুনে রাখতে বলে তাহলে যে লোকটি দেখে শুনে রাখে বা যিনি দেখে শুনে রাখেন তার জন্য এটি ডগ সিটিং হয়ে যায়। ঠিক তেমনি দাদিকে দেখে শুনে রাখার জন্য আমরা গ্র্যানি সিটিং, অথবা পেটকে দেখে রাখার জন্য আমরা পেট সিটিং, অথবা কোনো হাউস কেউ ত্যাগ করে যাচ্ছে, হাউসকে দেখে রাখার জন্য আমরা ইচ্ছা করলে হাউস সিটিং ইউজ করতে পারি। ঠিক তেমনি অ্যাপার্টমেন্ট দেখে রাখার জন্য যদি কাউকে আমরা অ্যাপার্টমেন্টে কেয়ারটেকার হিসেবে রেখে যাই তাহলে আমরা তাকে বলতে পারি অ্যাপার্টমেন্ট সিটিং। তার মানে হচ্ছে যে ওয়ার্ডগুলি আমরা বলছি তার সঙ্গে যদি আমরা সিটিং শব্দটি অ্যাড করে দিই, মোস্টলি ওই শব্দটি ওই জিনিসটাকে দেখে শুনে রাখা, টেক কেয়ার করে রাখার জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি। তার মানে দেখে শুনে রাখার জন্য আমরা ইচ্ছে করলে হাউস সিটিং, অ্যাপার্টমেন্ট সিটিং, গার্ডেন সিটিং, ডগ সিটিং, পাপি সিটিং, গ্র্যানি সিটিং ইত্যাদি ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি। ধরুন মাঝে মাঝে আমরা বাংলায় ব্যবহার করি কোনো শব্দ খুঁজে না পেলে। ধরুন আমি বলতে চাচ্ছি তোমার ওই ইয়েটা কোথায় যেটা দিয়ে তুমি তোমার টিভি চ্যানেল চেঞ্জ করো, তো আমি এই ইয়েটা ইংলিশে আমি কি বলবো? আমি এটার জন্য যে ওয়ার্ডটি ব্যবহার করবো এটা হচ্ছে ওয়াটসেট। ওয়াটসেটটা ব্যবহার করলে লাইনটা কেমন হয় দেখুন। Where is your WhatsApp by which you change your TV channel? অথবা where is your WhatsApp with which you change your TV channels? আগামী মাসের যে কোনো দিন 4টায় আপনার সঙ্গে আমি মিট করবো। এই যে কোনো দিন অনির্দিষ্টতা অর্থে আপনি ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। যেমন I'll meet you at 4 on the WhatsApp next month। এভাবে আমরা হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারি। আশা করি এই নতুন শব্দগুলো আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে চমৎকার একটি প্রেরণা যোগাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।